দর্শক, আমরা এই মুহূর্তে যশোরে যেতে চাই। যশোরে আমাদের সহকর্মী তৌহিদুর রহমান রয়েছেন। এখনকার পরিস্থিতি তার কাছ থেকে আমরা এক নজরে একটু জেনে আসতে চাই। তৌহিদুর রহমান। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। সদর আসনের যে প্রধান প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জামায়াত এবং বিএনপির যে প্রার্থী, তাদের কর্মীরা অপেক্ষা করছেন এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে উভয় দলেরই নেতা কর্মীরা অবস্থান করছেন কেন্দ্র এবং আশেপাশে, তারা যাতে ভোট কারচুপি না হয় এবং তাদের ভোট যেন অবৈধভাবে কোনো বাক্স ভর্তি না হয়। এবং তারা বলছেন যে যেহেতু অতীতে বিগত কয়েকটি ভোটে তাদের অভিজ্ঞতা হলো গভীর রাতেই ভোট হয়ে যায়, এবার যেন সেই সুযোগ না পায়। যদিও সরকারের পক্ষ থেকে এমনিতেই আশ্বস্ত করা হয়েছে, তারপরেও নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কর্মীরাও সতর্ক রয়েছেন এবং তারা পাহারা দিচ্ছেন। আরেকটি কথা ইমতিয়াজ বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে গত ডিসেম্বরে তফসিল ঘোষণার পর থেকেই যশোরের 6টি আসনে যে প্রার্থী 6টি আসনে আসলে বেশ উৎসবমুখর পরিবেশেই প্রার্থী এবং তাদের কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি ভোটারদের মাঝেও, বিশেষ করে যারা বিগত সময়গুলোতে ভোট দিতে পারেননি এবং নতুন ভোটার যারা হয়েছেন তাদের এই ভোটকে ঘিরে যথেষ্ট উৎসাহ এবং আগ্রহ রয়েছে। তারা অপেক্ষা করছেন আজকের এই রাত কখন পার হয়ে কালকে সকাল হবে এবং তারা ভোট দিবেন। এবং যশোরে আরো একটি যে বিষয়, সেটি হচ্ছে যে এখানে বড় ধরনের কোনো অঘটন এ পর্যন্ত ঘটেনি। ছোটখাটো অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলেছে। তবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু নানা ধরনের অভিযোগ এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে প্রার্থী এবং তাদের কর্মীরা সময় কাটাচ্ছেন। যদিও প্রশাসনের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, কোথাও কোনো অঘটন বা অভিযোগের সত্যতা তারা নাই, বরং প্রার্থীদের মধ্যে বা তাদের কর্মীদের মধ্যে নানা ধরনের গুজব ছড়ানোর এক ধরনের রয়েছে এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের গুজব চালাচ্ছে একটি পক্ষ। কিন্তু যশোরের কোনো আসনেই এ পর্যন্ত কোনো ধরনের অঘটনের খবর প্রশাসনের কাছে নাই এবং বিশেষ করে তারা স্বাভাবিকভাবেই তারা মনে করছেন আগামীকাল তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিতে পারবেন। অনেক ধন্যবাদ তৌহিদুর রহমান, যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।